বাংলাদেশের মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বলেছেন, তার এবারের ঢাকা সফরের মূল উদ্দেশ্য আস্থা পুনর্নির্মাণ করে দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়া। ডোনাল্ড লু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যার নামকে তুলনা করা হয় লু হাওয়া বা পশ্চিম থেকে আসা গরম বাতাসের সঙ্গে। মার্কিন এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবার এমন এক সময় ঢাকা সফর করছেন যখন গ্রীষ্মের স্বাভাবিক তাপপ্রবাহ চলছে এই অঞ্চলে। লুয়ের সফর নিয়ে ঢাকার রাজনীতিতে হাওয়া গরমের চেষ্টা চললেও লু নিজে বলছেন হাওয়া গরম না, বরং ঠান্ডা করতেই তিনি এসেছেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে দেখা করার পর মার্কিন এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এক প্রকার স্বীকার করে নিলেন ঢাকা ওয়াশিংটন সম্পর্কে আস্থার সংকট চলছে। I visited Bangladesh these last 2 days in order to try to rebuild the trust between our peoples. And so I spoke to the minister today about working on the hard things in our relationship. We have lots of hard issues. RAB sanctions. We have labor reforms. We have human rights and business climate reforms. But in order to work on the hard issues, we want to build up the cooperation we have on positive issues. We're talking about new investment. তবে এই আস্থার সংকট কেন, সেই প্রশ্ন নিলেন না ডোনাল্ড লু। তবে কিছুটা ইঙ্গিত দিলেন, বললেন বাংলাদেশের সবশেষ জাতীয় নির্বাচন ঘিরে মার্কিন তৎপরতার কথা। Last year, we know there were a lot of tensions between the United States and Bangladesh. The United States worked very hard to promote free, fair, and nonviolent elections here, and it caused some tensions. পররাষ্ট্রমন্ত্রী জানালেন, যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টার সঙ্গে আছে বাংলাদেশও। রাজনীতি বা নির্বাচন নিয়ে সরাসরি কথা না বললেও ডোনাল্ড লু বরং সম্পর্ক এগিয়ে নেবার সেসব খাত নিয়েই কথা বলেছেন। তারা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায়, আমরাও করতে চাই, এবং তিনি এসেছেন সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই সফরে এসেছেন। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেন ডোনাল্ড লু। তারও আগে সকালে যান সচিবালয়ে, দেখা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে। পরে মন্ত্রী জানান, নির্বাচনের আগে বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ভিন্ন দৃষ্টিভঙ্গি বা কিছুটা অস্বস্তি থাকলেও বর্তমানে সেই পরিস্থিতি নেই। আসলে তো ইলেকশনের ইয়াটা রেলিভেন্ট না এই সময় আলোচনা। আর যেটা আমি প্রথমে বলেছি, আমরা সামনের দিকে কিভাবে আমাদের সম্পর্কটাকে আরো সুদৃঢ় করব সেটা নিয়েই কিন্তু মূলত আলোচনা। 3 দিনের সফর শেষে বৃহস্পতিবার ঢাকা ছাড়বেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।